গত পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম শ্রীনগরে থাকা সেরা ঠিকানা ডাল লেকের একদম কাছে। লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যারা দেখোনি প্লিজ কিন্তু চেক করে নিও। আর আজকের ভিডিওতে থাকছে RFID কার্ড কী করে নিলাম, আর তার সাথে শ্রীনগর টু পেহেলগামের সুন্দর রোড জার্নি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। শ্রীনগর হোটেল থেকে আমরা অনেক সকাল সকাল প্রায় 7টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে পান্থা চক, যেখান থেকে আমরা অমরনাথ যাত্রার RFID কার্ড নেব, কারণ উইদাউট RFID কার্ড আমরা যাত্রা শুরু করতে পারবো না। তারপর আমরা বেরিয়ে যাব সেখান থেকে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে পান্থা চকের দূরত্ব বেশি না, আমরা তাড়াতাড়ি বেরানোর রিজন ছিল যে যদি ভিড় হয় অনেকটা টাইম লাগে, সেই কারণের জন্য। এখানে এসে দেখি তখনও RFIDর কাউন্টার কিন্তু খোলা হয়নি, খুলবে সকাল 9টা নাগাদ। আর সেই মুহূর্তে পান্থাচক বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীরা বেরিয়ে যাচ্ছে বালতাল এবং পেহেলগামের উদ্দেশ্যে। আর এখানে এই যে লাইনটা আছে সেটা হচ্ছে অন স্পট রেজিস্ট্রেশনের লাইন, যার জন্য তীর্থযাত্রীরা ভোর 3টে থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে। এটারও কাউন্টার কিন্তু এখনও খোলেনি। এর চেয়ে আমি শুনেছি জম্মু সার্ভিস কিন্তু অনেক ভালো। ফাইনালি আমি আমার RFID কার্ড পেয়ে গেছি এখানে পাঠান চক থেকে। তো এখন আমি যাচ্ছি পেহেলগামের উদ্দেশ্যে। তো অনেক করে ফাইনালি পেয়ে গেছি আমার RFID কার্ড সংগ্রহ করে এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে, কারণ বেস ক্যাম্প থেকে কিন্তু সমস্ত তীর্থযাত্রীরা বেরিয়ে গেছে কনভয়ের মাধ্যমে। আমরা যেহেতু প্রাইভেটে যাচ্ছি, তো আটকে গেলে কিন্তু একটু অসুবিধা হবে, কারণ রাস্তায় কিন্তু জ্যাম পেতে পারি। সেই জন্যে আর দেরি না করে আমরা এগিয়ে চললাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। NH 44 ধরে আমরা এগোচ্ছিলাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আর রাস্তা দেখো কি সুন্দর, আর আছি আমি ভূস্বর্গ কাশ্মীরে, যার সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই। আমার যত দেখছি আমি আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার রুট। 2019-এর 14ই ফেব্রুয়ারি ডেটটা সবারই আশা করি মনে আছে। পুলওয়ামা অ্যাটাক, যেটা প্রত্যেক ভারতীয়র মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। আজ সেই পুলওয়ামার পাশ দিয়ে যাওয়ার সময়তে সেই কথা ভেবে নিজেরই অজান্তে চোখ থেকে কখন যে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল বুঝলাম না। সেই দিনটা আমার মনে হয় না কোনো ভারতীয়ই ভুলতে পারবে। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাতে কেশরের চাষ হয়। হ্যাঁ, এই পুরো জায়গাটা কেশরের জন্য বিখ্যাত। কিন্তু যেহেতু আমরা এবার কাশ্মীর ঘুরতে আসিনি, সেজন্য আমরা দাঁড়াইনি কোনো জায়গায়, আমরা জাস্ট দেখতে দেখতে বেরিয়ে গেছি। পরে যখন কাশ্মীর ঘুরতে আসবো অবশ্যই এই জায়গাগুলোকে নেবে, আমরা দেখব এবং এখান থেকেই কেশরও কিনবো। শুধু কিন্তু কেশরই না, এখানে কিন্তু ড্রাই ফ্রুটসেরও চাষ হয়। শুধু ড্রাই ফ্রুটস বা কেশরই না, তোমরা এই পথে পেয়ে যাবে আপেল বাগান। যদিও এখন আপেলের সিজন না, বাট সিজন টাইমে কিন্তু এখানে গাছে গাছে আপেল দেখতে পাবে। তাছাড়াও কিন্তু কাশ্মীর আরেকটা কারণেও বিখ্যাত, এখানে কিন্তু ক্রিকেট ব্যাট তৈরি হয়। হ্যাঁ, তোমরা কিন্তু ঠিক এই রাস্তার পাশে এখন যেমন তোমরা কেশর ড্রাই ফ্রুটসের দোকান দেখতে পাবে, সেমনি একটু আগে এগিয়ে গেলে অনন্তনাগ ডিস্ট্রিক্টে তোমরা পাবে ক্রিকেট ব্যাটের দোকান। ও এখান থেকেই পুরো ভারতবর্ষে কিন্তু ক্রিকেটের ব্যাট সাপ্লাই করা হয়। তোমরা চাইলে কিন্তু এখান থেকে ক্রিকেট ব্যাটও নিয়ে যেতে পারো, অনেক সস্তায় পাবে। শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য সকলকেই মুগ্ধ করে। বিশাল আকৃতির পাইন, চিনার গাছ এবং দূর দূরান্তে ক্ষেত, কেশরের হোক বা ড্রাই ফ্রুটসেরই ক্ষেত হোক। তার সাথে সাথে রাস্তাঘাট এবং এখানকার বাড়িঘর ধরো তোমাদের মুগ্ধ করবে। এই সময় কাশ্মীর পুরো সবুজে সবুজ, চারিদিকে কিন্তু সবুজের সমারোহ। কিন্তু শীতকালে যখন আসবে তখন চারিদিক বরফে মোড়া থাকে, যেন মনে হয় কেউ বরফের চাদর দিয়ে পুরো সবুজটাকে ঢেকে দিয়েছে। তখন কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য অন্য মাত্রা নেয়।
পেহেলগাঁওয়ের সবকটা ডিস্ট্রিক্টের কিন্তু আলাদা আলাদা বৈচিত্র্য আছে। যেমন পুলওয়ামা ফেমাস হচ্ছে তার কেসার, ড্রাই ফ্রুটস আর আখরোটের জন্য, তেমনি অনন্তনাগ ডিস্ট্রিক্ট ফেমাস হচ্ছে তার ব্যাটের জন্য, তেমনি গুলমার্গে সকরা বলে একটা জায়গা আছে যেটা হচ্ছে কাশ্মীরি শালের জন্য বিখ্যাত। এছাড়াও পেহেলগাম অমরনাথ যাত্রার পথের মাঝে এক উল্লেখযোগ্য গন্তব্যস্থল। পেহেলগাম থেকে উত্তর পূর্বে গাড়িতে যেতে হয় চন্দনবাড়ি, প্রায় 17 কিলোমিটার রাস্তা, সময় লাগে 40 মিনিট। আর সেখান থেকেই শুরু হয় কিন্তু অমরনাথ যাত্রা, যেটার জন্য এই বছর আমার এই কাশ্মীরে আসা। তো এখন আমরা আছি ধাবাতে ব্রেকফাস্ট করার জন্য, কারণ ব্রেকফাস্ট করে আমরা ওই যে রোড, আর এই হচ্ছে মানে অপোজিটেই হচ্ছে এই ধাবাটাতে এখন আমরা বসে আছি। তো আলু পরোটা অর্ডার দিয়েছি, ওটা খাই, খেয়ে যাত্রা যাবো। যেটা দরকার ছিল ফাইনালি সেই RFID কার্ডটা পেয়ে গেছি, আর কিছু না। তো দারুণ ছিল আলুর পরোটাটা। তো আলুর পরোটা খেয়ে আমরা তাড়াতাড়ি আবার বেরিয়ে পড়লাম। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা খুব রিসেন্টলি তৈরি করা হয়েছে। এই রাস্তা তৈরি করার পিছনের মূল উদ্দেশ্য হচ্ছে, যদি কখনো যুদ্ধকালীন তৎপরতা বা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হয়, তাহলে এখানে যেন হেলিকপ্টার ল্যান্ড করানো যায়। শ্রীনগর থেকে যখন আমরা পেহেলগামের দিকে যাচ্ছিলাম, তখন আমরা দেখেছিলাম কিছু গ্যাপ দিয়েই কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মিরা দাঁড়িয়েছিল। প্রচুর জায়গায় চেকিং হচ্ছিল, তারা অনেক হেল্পফুল ছিল আমাদের প্রতি। তো সুতরাং যারা ভাবছো যে কাশ্মীর ইজ নট সেফ, রিকোয়েস্ট তাদেরকে কাশ্মীর আসো। ইন্ডিয়ান আর্মি যতদিন আমাদের সাথে আছে, আমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, কারণ তারা যেভাবে আমাদের সুরক্ষা প্রদান করে চলেছে, তাতে আমার মনে হয় না পর্যটকদের কোনো অসুবিধা হবে। তো তোমরা আসো এবং কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো। দেখো, বলতে বলতে চলে এলাম কাশ্মীরের আপেল বাগানে। যদিও এখন আপেলের সিজন না, বাট সিজনের সময় যদি তোমরা আসো, গাছ থেকে আপেল পেড়ে সেই আপেলের জুস কিন্তু তোমরা খেতে পারো। আমি যখন পরের বার আসবো, আমি ডেফিনেটলি ট্রাই করব। তো চলো এবার এগোনো যাক পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তো ফাইনালি দেখা পেলাম পেহেলগাঁওয়ের বিখ্যাত নদী লিডার। লিডার নদী হলো ভারতের জম্মু ও কাশ্মীরের রাজ্যের একটি 73 কিলোমিটার দীর্ঘ নদী। নদীটির নৈসর্গিক শহর পেহেলগামের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং এটি এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ। এটি সেই নদী যার রিভার রাফটিং এবং ট্রাউট ফিশিং কার্যক্রমের জন্য সবচেয়ে উপযুক্ত। পর্যটকরা শুধুমাত্র রিভার রাফটিংয়ের জন্য নয়, লিডার নদীর উপত্যকায় অতুলনীয় সৌন্দর্যের সাথে সাথে তাদের চোখ ভজন করার জন্য এই স্থানটিতে যান। লিডার নদী হলো অনন্তনাগ এবং তার আশেপাশে এলাকার প্রধান জলের উৎস। সুন্দর লিডার উপত্যকা, যেখান থেকে নদীটির নাম এসেছে, তার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে, কারণ উপত্যকার শান্তিপূর্ণ পরিবেশ ক্লান্ত মন, শরীর ও আত্মাকে পুনর্জীবিত করে তোলে। নদীটি সোনমার্গের কাছে কোলহই হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং এই লিডার উপত্যকার জন্ম দিয়েছে, এবং এটি অনন্তনাগের কাছে মিরগুন্ড খানা বলে জেহলুম নদীর সাথে মিলিত হয়েছে। চলো, কথা বলতে বলতে আমরা পেহেলগামের কাছেই চলে এসেছি, কিন্তু তার আগেই পড়লাম আমরা জ্যামে। হ্যাঁ, এটারই ভয় পাচ্ছিলাম, আর সেটাই হলো। আসলে এখন অমরনাথ যাত্রার পাশে নর্মাল ট্যুরিস্টরাও কিন্তু ঘুরতে আসছে, যার জন্য এখানে এতটা জ্যাম লেগে গেছে। কারণ এখন যাতায়াতের একটা লিমিটেড টাইম আছে, তারপরে কিন্তু কোনো গাড়ি ছাড়া যায় না। তো যাই হোক, হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দিল এবং আমরা এই সুন্দর উপত্যকা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। চলে এসেছি পেহেলগাঁওয়ের হোটেলে। এই হচ্ছে আমার পিছনে, এইটা হচ্ছে আমার হোটেল জ্যামজ্যাম প্যালেস। আর আমার সামনেকার হোটেলের ভিউ
এই হচ্ছে হোটেলের ভিউ। ঠিক আছে, রাস্তায় জ্যাম পেয়েছিলাম, বাট এখন এখানে এসে একটু গরম আছে, বাট হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। সবাই বলছে রাতের দিকে টেম্পারেচার আরও একটু ড্রপ করবে, দেখা যাক কী হয়, কারণ শ্রীনগরে যেরকম গরম ছিল এখানে হয়তো সেরকম গরম পাবো না। আর ফাইনালি কালকে আমাদের যাত্রা শুরু হচ্ছে, সবাই কিন্তু স্বাগত। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে থাকছে ফাইনালি আমার অমরনাথ যাত্রার কাহিনী, আমার অভিজ্ঞতা, যেটা তোমাদের সামনে তুলে ধরবো। সাথে থেকেও কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।